রাফসান ভাইয়া, আপনার নামেই থামে আমার কথা। আপনার হাসিতেই যেন শান্তি পায় এই মনটা। আর লুকোবার কিছু নেই। সত্যিই বলি, আজ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ রাফসান ভাইয়া। এই, তোর সাহস কী করে হয় আমাকে প্রপোজ করার? হাউ ডিয়ার ইউ! কথাটা শেষ করার আগেই রাফসান সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল সারার গালে। থাপ্পড়ের প্রচণ্ড গতি আর আকস্মিকতায় সারা ভারসাম্য হারিয়ে ছিটকে গিয়ে পাশের দেয়ালে ধাক্কা খেল। কপালের এক পাশটা দেয়ালে লেগে সজোরে একটা শব্দ হলো। সারা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল, আহ! পিছন থেকে রাফসানের বন্ধু রোহান ছুটে এসে সারাকে ধরে ফেলল। রাফসানের এই রুক্ষতায় সে নিজেও স্তম্ভিত। সে রাফসানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, রাফসান, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এইভাবে মারলি কেন? দেখ কতটুকু ব্যথা পেল মেয়েটা। রোহান অস্থির হয়ে সারার মাথার আঘাতটা দেখার চেষ্টা করে নরম স্বরে বলল, সারা, বেশি ব্যথা পাওনি তো? সারার চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। অপমানে আর ব্যথায় তার কণ্ঠ রোধ হয়ে এসেছে। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে নিজের কান্না লুকোনোর চেষ্টা করল। রাফসান তখনও শান্ত হয়নি। সে দুই হাত বুকের ওপর ভাঁজ করে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে সারার দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে ফুটে উঠল এক চরম অহংকার। সে বাঁকা হেসে বলল, ইউ আর সো ইরিটেটিং। তুই এত বিরক্তিকর কেন রে? তোর কি একটুও সেলফ রেসপেক্ট নেই? তোর লজ্জা করলো না আমাকে প্রপোজ করতে? আই মিন সিরিয়াসলি, লুক এট ইউর সেলফ ইন দ্য মিরর। রাফসান এক পা এগিয়ে এসে সারার চিবুকটা চেপে ধরার চেষ্টা করলো, কিন্তু পরক্ষণেই ঘৃণা ভরে হাত সরিয়ে নিল, যেন সারাকে স্পর্শ করাটাও তার জন্য আত্মসম্মানজনক। সে বলে চলল, তুই খুব ভালো করেই জানতি তোর চেয়েও অনেক বিউটিফুল আর সোফিস্টিকেটেড মেয়েদের আমি ডেইলি রিজেক্ট করি। দে আর ওয়েল স্ট্যান্ডার্ড। সেখানে তোর মতোই থার্ড ক্লাস লোক নিয়ে আমাকে প্রপোজ করার সাহস পেলি কোথেকে? ডোন্ট ইউ নো ইউর লিমিটস? তুই আমার স্ট্যাটাসের ধুলোর সমানও না। সো স্টপ দিস চিপ ড্রামা অ্যান্ড গেট আউট অফ মাই সাইট। রাফসানের প্রতিটি শব্দ চাবুকের মতো সারার কানে বাজছে। ওর অভিজাত্য আর অহংকারের সামনে সারা যেন নিমিষেই ছোট হয়ে গেল। রোহান এবার সত্যি রাফসানের উপর বিরক্ত হলো। সে রাফসানকে সজোরে একটা ধাক্কা দিয়ে পিছিয়ে দিল। চোখ মুখ লাল করে বলল, অনেক হয়েছে রাফসান, এনাফ ইজ এনাফ। ও তো ছোট একটা মেয়ে, আবেগপ্রবণ হয়ে কিছু একটা করে ফেলেছে। ও বুঝতে পারেনি যে তোর ইগো কতটা আকাশচুম্বী। তাই বলে তুই একটা মেয়ের গায়ে হাত তুলবি, তাকে এভাবে ইনসাল্ট করবি? রাফসান সিটকে দুপা পিছিয়ে গেল। ওর মুখে কোনো অনুশোচনা দেখা গেল না, উল্টো সে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে যেন সারার আত্মসম্মানকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছিল। হাসতে হাসতেই রাফসান সোজা হয়ে দাঁড়ালো এবং তার দামি শার্টের কলারটা ঠিক করে নিল। চোখে চরম তাচ্ছিল্য নিয়ে রোহানের দিকে তাকিয়ে সে বলল, কাকে ছোট মেয়ে বলছিস তুই? দিস জংলি গার্ল? হাউ সো ফানি রাহান, জাস্ট লুক অ্যাট হার। যে মেয়ে এত নিখুঁত প্ল্যান করে প্রপোজ করতে পারে সে আর যাই হোক লিটল গার্ল না। সারা এবার চুপ করে থাকতে পারল না। চোখের পানি মুছে মাথা সোজা করে দাঁড়ালো। ওর চোখে এখন ভয়ের বদলে একরাশ অবজ্ঞা। রাফসানের চোখের দিকে তাকিয়ে সে স্পষ্ট গলায় বলল, সরি ভাইয়া, আসলে আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করিনি। যথেষ্ট বড় আমি, তাই কার কেমন স্ট্যাটাস আমি জানি। আসলে ক্লাসের ফ্রেন্ডদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। আমার ডেয়ার ছিল আপনার মতো রাগী হিটলারকে প্রপোজ করতে হবে। আমি কিছুতেই চাইনি আপনার মতো বিন্দু ঝাঁঝা মরিচকে প্রপোজ করতে, কিন্তু তারাও এরকম ঘাড়তেলা মানবে না। তাই বাধ্য হয়ে আপনার মতো হিটলারকে প্রপোজ করতে এসেছিলাম। কথাগুলো শুনে রাফসানের ফর্সা মুখটা অপমানে আর রাগে লাল হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে মেয়েটা একটু আগে কাঁদছিল সে এখন তাকে মরিচ আর হিটলার বলছে। রাফসান দাঁতে দাঁত চেপে এক পা এগিয়ে এসে গর্জে উঠল, What did you just say? You called me a Morris? How dare you? Do you even know who you are talking to? I am Rafsan Choudhury. How pathetic! তুই একটা সস্তা গেমের জন্য আমাকে ইউজ করলি? রাফসানের চোখ দুটো রাগে একদম টকটকে লাল হয়ে উঠেছে। তার চোয়াল শক্ত হয়ে আসছে। মনে হচ্ছে এখনই সে সারার ওপর নতুন করে চড়াও হবে। রোহান পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত রাফসানের কাঁধ শক্ত করে ধরল এবং তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, রাফসান শান্ত হ, চলে আয় এখান থেকে, আর ঝামেলা করিস না। দেখ মেয়েটা তো নিজেই বলল জাস্ট মজা করেছে, তাহলে এত রিয়্যাক্ট করছিস কেন?
রাফসান রোহানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে শটান সারার মুখোমুখি এসে দাঁড়ালো। ওর লম্বা শরীরের ছায়ায় সারা যেন ঢেকে গেল। রাফসান দাঁতে দাঁত চেপে চোখের মনি স্থির করে তপ্ত গলায় বলল, আমাকে তুই গেমের জন্য ইউজড করলি? ওকে ফাইন, এই শোধ আমি তুলব। এতদিন শুধু রাগী মরিস রাফসানকে দেখেছিস, এখন রাফসানের আসল পরিচয়টা দেখবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই রাফসান গটগট করে বড় বড় পা ফেলে করিডোর দিয়ে বেরিয়ে গেল। ওর রাগের চোটে মনে হচ্ছিল করিডোরও কেঁপে উঠছিল। পিছন পিছন রোহানও তাকে থামানোর জন্য দৌড়ালো। সারা এতক্ষণ দম আটকে ছিল। ওরা চোখের আড়াল হতেই সে গাল ফুলিয়ে লম্বা একটা শ্বাস নিল, যেন খুব বড় কোনো বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। মুহূর্তেই নিজের লাল হয়ে যাওয়া গালটা ওড়না দিয়ে একটু আড়াল করলো সে। দৌড়ে ক্লাসে এলো। ক্লাসে ঢুকতেই দেখলো ওর সেই ইন্দুবিন্দু ভণ্ড বন্ধুগুলো মুখ চুন করে ভিতর মতো এক কোণায় বসে আছে। সারাকে ঢুকতে দেখে ইতি একটু কাচুমাচু হয়ে এগিয়ে এলো। ইতির চোখে অপরাধবোধ স্পষ্ট। সে সারার একটা হাত ধরে কাপা গলায় বলল, সরি দোস্ত, বিশ্বাস কর, রাফসান ভাইয়া যে এতটা খারাপ ব্যবহার করবে তোর সাথে আমি স্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম বড়জোর একটা ধমক দিয়ে তোকে তাড়িয়ে দেবে, আর আমরা আড়ালে দাঁড়িয়ে সেটাই দেখে একটু মজা নেব। কিন্তু রাফসান ভাইয়া যে তার গায়ে হাত তুলবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দে সারা। সারা ইতির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ওর গলাটা এখনও চিনচিন করে জ্বলছে। সে শান্ত গলায় বলল, আরে বাদ দে তো, ভাইয়ার হাতে মার খেতে খেতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। ও কিছু না, আমি ঠিক আছি। সারার বান্ধবীরা আর কথা বাড়ালো না। অপরাধবোধ নিয়ে চুপচাপ ক্লাসে চলে গেল। সবার মনেই ভয়, রাফসানের মতো ছেলে খেপে যাওয়া মানে মহাবিপদ। এবার একটু পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। একটু আগে যে প্রচণ্ড তেজের থাপ্পড়টা মারল সে হলো রাগী হিটলার রাফসান চৌধুরী। সারা যেহেতু এই নাম দিয়েছে তাই আমরাও না হয় তাকে হিটলার নামেই ডাকলাম। আর যে থাপ্পড়টা খেলো সে হলো বেচারি সাবাউন ইসলাম সারা। সারার জীবনটা মোটেও সহজ নয়। সে একরকম ইতিম বললেই চলে, কারণ তার আসল বাবা মা বেঁচে আছে কি না তা সে নিজেও জানে না। তবে সে একা নয়, সারা এখন এই রাফসানের বাড়িতেই থাকে। যখন সারার বয়স মাত্র 3 বছর তখন রাফসানের বাবা তাকে রাস্তার এক কোণে কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকে তিনি সারাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। রাফসানের বাবা রায়ান চৌধুরী অত্র কলেজের প্রিন্সিপাল। শুধু তাই নয়, তিনি একজন সফল ব্যবসায়ীও বটে। এক কথায় শহরের সবচেয়ে প্রভাবশালী এবং নামকরা মানুষ হলেন রায়ান চৌধুরী। আর তার একমাত্র ছেলে হলো এই অহংকারী রাফসান। রাফসানের ডায়েরি। রাফসান এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। গম্ভীর, রাগী আর আকাশচুম্বী অহংকার এই হলো তার ভূষণ। তবে সৃষ্টিকর্তা তাকে রূপ দিতে কার্পণ্য করেনি। ধবধবে সাদা গায়ের রং, 19 বছর বয়সী চড়া সুঠাম শরীর, আর উচ্চতা এখনই 6 ফুট 2 ইঞ্চি। তার চোখের মনি গাঢ় নীল রঙের, যা দেখলে যে কেউ থমকে যাবে। কলেজের মেয়েদের কাছে সে একরকম পরম ক্রাশ। তাকে এক পলক দেখার জন্য মেয়েরা পাগল হয়ে থাকে। কিন্তু রাফসানের এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েদের প্রতি তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সে আছে তার নিজের জগৎ নিয়ে। বাবার অঢেল টাকা ওড়ানো, বইয়ের ধারে কাছেও যায় না। আমাদের এই গল্পের মূল নায়িকা সাবাউন ইসলাম সারা। বয়স মাত্র 15 চলছে। এইবার ক্লাস 9-এ পড়ে। সারা দেখতে যে খুব আহামরি রূপবতী তা নয়, আবার কুৎসিত নয়। গায়ের রং বেশ উজ্জ্বল আর সুন্দর। উচ্চতা 5 ফুট 3 ইঞ্চির মতো হবে। ওর সবচেয়ে সুন্দর সম্পদ হলো ওর এক ঢাল ঘন কালো চুল, যা একদম কোমর পর্যন্ত নেমে গেছে। সারার মুখে এমন একটা স্নিগ্ধ মায়া আছে যা দেখলে যে কারো মন শান্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই মায়াটা আজ পর্যন্ত রায়ান চৌধুরী ছাড়া আর কেউ মন দিয়ে দেখেনি। রাফসানের চোখে সে শুধুই একটা জংলি মেয়ে। এখন গল্প শুরু করা যাক। স্কুল ছুটির পর সারা তার বান্ধবী ইতি, মুন্নি আর রতির সাথে বিদায় নিয়ে রাস্তায় এসে রিকশার জন্য অপেক্ষা করতে লাগলো। রাফসানদেরও কলেজ ছুটি হয়ে গেছে। সারা আর রাফসানদের কলেজ একসাথে, একই কম্পাসে স্কুল অ্যান্ড কলেজ। রাফসান তার বন্ধু রোহান আর মাশরাফির সাথে বের হয়ে গেটের কাছে রাখা বাইকে উঠল। রাফসান সামনে আর রোহান ও মাশরাফি তার পিছনে বসলো। রাফসান বাইক চালিয়ে সামনের দিকে আসতেই দেখলো সারা রাস্তায় একা দাঁড়িয়ে আছে। সে হঠাৎই কড়া ব্রেক কষে বাইক থামালো। রোহান ভুরু কুঁচকে বলল, বাইক থামালি কেন? রাফসান সারার দিকে বাঁকা একটা হাসি দিয়ে বলল, একটা চমক দেখাতে। কথাটা বলেই রাফসান গম্ভীর মুখে রোহান আর মাশরাফির উদ্দেশ্যে বলল, নাম বাইক থেকে। মাশরাফি অবাক হয়ে বলল, নামবো কেন? রাফসান কড়া গলায় বলল, নামতে বলছি নাম, জাস্ট গেট অফ দ্য বাইক।
রোহান আর মাশরাফি বাধ্য হয়ে নামলো। হঠাৎ রোহান সামনে সারাকে দেখলো। সারা এখনও তাদের খেয়াল করেনি। রোহান সারাকে দেখে রাফসানকে কিছু বলতে যাবে, তার আগে রাফসান বাইক চালিয়ে সোজা সারার সামনে ঘেঁষে এসে দাঁড়ালো। সারার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সে হুকুমের স্বরে বলল, বাইকে ওঠ। সারা চমকে গিয়ে রাফসানের দিকে তাকালো। রাফসানের চোখে মুখে এক অদ্ভুত জেদ। সে আবার কর্কশ গলায় বলল, আই সেড গেট অন দ্য বাইক। কানে শুনতে পাচ্ছিস না? সারা 2 কদম পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলল, আপনার বাইকে কেন উঠতে যাব? আমি রিক্সা দিয়েই যাব। রাফসান বাইকের হ্যান্ডেলটা জোরে চেপে ধরল। ওর হাতের রগগুলো রাগে ফুলে উঠেছে। সে রক্তবর্ণ চোখে সারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস তো কম না। আই এম কমান্ডিং ইউ সারা। তুই কি নিজের ইচ্ছায় উঠবি, নাকি আমি সবার সামনে তোকে কোলে তুলে বসাবো? চয়েস ইজ ইয়োর্স। ডোন্ট ট্রাই টু টেস্ট মাই পেশেন্স। সারা রাফসানের চোখের দিকে তাকিয়ে ভয়ে একটু কুঁকড়ে গেল। এই রাগী লোকটা যে কোনো মুহূর্তে যা খুশি করে বসতে পারে। সে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও বাইকে উঠতে যাবে, কিন্তু রাফসান তো রাফসানই। সারা যেই বাইকে পা দিতে যাবে, অমনি রাফসান সজোরে বাইক স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে ভো করে চলে গেল। সারা তাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল। রাফসান কিছুটা দূরে গিয়ে বাইক থামিয়ে পিছন দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তোর কি মনে হয় সারা, তোর মতো জঙ্গলি মেয়েকে আমি আমার বাইকে উঠাবো? ইম্পসিবল। আরে এইটা তো জাস্ট একটা নাটক ছিল, যেমনটা তুই সকালে আমার সাথে করেছিলি। জাস্ট এ প্রাঙ্ক, বাই বাই। বলেই সে আবারও বাইকের গতি বাড়িয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। সারা মাঝ রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।